এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কতদিন বাদে আমি আবার অভিনয় করবো। টাকা পয়সা দিয়েছে? কি করে বোঝাই যে টাকার জন্য কাজটা আমি করি। নাটকটা সবে দেখলাম, নাটক দেখা দরকার, ভীষণ ভালো নাটক, অসাধারণ অভিনয় করেছে প্রত্যেকে। আপাতত আজকেও বাড়ি থেকে বেরিয়ে গেছি, আজকে আবার একটা নতুন ব্লগ করতে যাচ্ছি, সাথে থাকবেন। আশা করি সকলে ভালো আছেন, আর ভিডিওটা দেখুন, আরও ভালো লাগবে, জানতে পারবেন নতুন কিছু। বাস স্ট্যান্ডে যাবো, বাস ধরবো, মেট্রো ধরবো, পৌঁছাবো। কোথায় যাচ্ছি একটু পরে জানাচ্ছি, কি করতে যাচ্ছি সেটাও জানাচ্ছি। তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাস ধরবো, আসক পেয়ে গেছি, বাস থেকে নামলাম, এসে গেছি, পেয়ে গেছি আমি, একটু এসে গেছি। মেট্রো থেকে বেরোলাম বাইরে, রবীন্দ্র সদন নন্দন চত্বরে ঢুকে গেছি, নন্দনের ভেতর। শিশির মঞ্চ, আজকে আমি যাবো একাডেমি অফ ফাইন আর্টসে নাটক দেখতে, ঠিক নন্দনের পেছনে। রবীন্দ্র সদন মেট্রো থেকে বেরিয়ে জাস্ট 3 মিনিটের হাঁটা পথ, নন্দনের ঠিক পেছনে রবীন্দ্র সদন হল, একাডেমি অফ ফার্নিচার টিকিট কাউন্টার, একাডেমি অফ ফাইন আর্টস। আজকে আমি নাটক দেখতে এসেছি, পূর্ব পশ্চিমের নাটক, সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে রমাপ্রসাদ বণিকের লেখা এবং নির্দেশনায় পটলবাবু ফিল্ম স্টার। দেখে জানাবো কেমন লাগলো। আর নাটক দেখতে গেলে সবাই মাথায় রাখবেন, মোবাইল ফোনটা সাইলেন্ট রাখবেন, যাতে নাটক দেখার সময় অভিনেতা এবং দর্শকের দুজনেরই অসুবিধা না হয়। নাটকটা দেখতে ঢুকবো, দেখে এসে জানাবো কেমন লাগলো। আপাতত সাথে থাকবেন। আমি হব রাজা। বলো কি না? আমি হব রাজা? বলো কি ঠাকুর? সত্যটাকে অপর্ণা আর মিথ্যেটা ওই পাষাণী মূর্তি। কিন্তু তবু সেই মিথ্যেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মন্দিরেতে যত্ন করে রেখে দেওয়া হয়েছে, আর সত্যটাকে দেওয়া হয়েছে তাড়িয়ে অনাথ। কিন্তু তাড়িয়ে দিলেও বারবার সে ফিরে আসে। তাই তো তারপরে ভীষণ কনসার্ন হয়ে জয়সিংহ বলে, অপর্ণা যাস নে তুই, তোরে আমি আর ফিরাবো না, আয়। আজ ভোর চোখ মেলেই দেখেছি দুটো শাড়ি, তখনই বুঝেছি দিনটা ভালো যাবে আমার। তা বাবা কোথায়? বাবা দেখে নিশিদাপ্পা না যা যা বলেছিলে সব এনেছি, বেরিয়ে নাও বেরিয়ে নাও বেরিয়ে নাও। সম্ভব লাগো এনেছো তো? তুমি তো আমাকে কালো জিরে আনতে বললে গো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। লা 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 লা। কতদিন বাদে আমি আবার অভিনয় করবো। আচ্ছা, আপনার ভালো নামটা কি বলুন তো? আগে আছে একটি নাম শীতলাকান্ত রায়, তবে সবাই আমাকে পটলবাবু বলেই না। আচ্ছা, আগে অভিনয় করেছেন তো? ওই একটু আছে। There is May, there will come বৃষ্টি। তোমার পুত ছাতা ছাতা। ভাইপো যদি ইংরেজি আমাকে জন্মাতো তাহলে আর কোনো বিদ্রোহের দরকার হতো না, ইংরেজি এমনি চলে যেত। হ্যাঁ, কেন আপনারা এইভাবে ঠাট্টা করলেন আমাকে? আমি তো তারা হতে চাই, শুধুমাত্র একটা কথা, মানে একটা কথাও না, একটা শব্দ। বিকৃতি করেছেন, বিকৃতি করেছে আপনাদের সাইলেন্স। Silence! Start sound! Ready? 2017, take one. Act! অভিনয় মানে অনুসন্ধান। এই যে ছোট্ট একটা শব্দ, ধরুন আপনি প্রচন্ড ভিড়ভাট্টার মধ্যে কোনো একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছেন, এমনি দাঁড়িয়ে রয়েছেন। সেই সময় পথের পথচারী এসে আপনার পাটা হঠাৎ করে মারিয়ে দিয়ে চলে গেল। আপনি ব্যথা পেয়ে বলে উঠবেন না, চতুর্দিকে চিৎকার চেঁচামেচিতে কোলাহলে আপনি শুধুই বিরক্ত হয়ে বলে উঠবেন, আপনি ঘন জঙ্গল দিয়ে হেঁটে চলেছেন, আপনি
হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, হাঁটতে 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 কত অজানা অচেনা ফুলের গান দিকে দিকে আপনি মোহিত হয়ে বলে উঠলেন, তারপর ধরুন না, আপনি প্রচন্ড শীতের মধ্যে একেবারে জগৎ হয়ে গেছেন, আপনি বাড়িতে একেবারে মুড়ি দিয়ে এত কম্বল মুড়ি দিয়ে চুপ করে বসে গেছেন, সেই সময় ধরুন আপনার স্ত্রী কিংবা আপনার ছোট মেয়েটি এক পেয়ারা কফি দিয়ে গেল, আপনি সেই ঠান্ডার মধ্যে যন্ত্র অবস্থায় সেই কফির পেয়ারায় চুমুক দিলেন। এইভাবে বলবেন না, ঠিক তেমনি উল্টো ভাবে যদি আমি ভাবি, ধরুন প্রচন্ড গরমের মধ্যে আপনি একেবারে একদম একসা আপনি সেই সোফায় এগিয়ে দিয়েছেন, সেই সময় ধরুন আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি একদম দেওয়া হলো, আপনি সেটা সেই তৃপ্তির যে অনুভূতিটা সেইটাকে কিভাবে প্রকাশ করবেন? মনে রাখতে হবে এই প্রকাশটা কিন্তু ওই যে ঠান্ডার সময় আপনি যে কফির পেয়ারায় চুমুক দিলেন সেই আমাদের মতো হবে না, সেটা হবে সম্পূর্ণ আলাদা। শুনলেন কিভাবে উনি বললেন? তার মানে আপনার ভেতরে না অনুভূতিটা ঘটেছে, চিনি কাটলে ধরুন পাড়ায় বধূ এসেছে, নতুন বউ এসেছে, আমার যখন ঘুম পাচ্ছে, ঘুম ভাঙলো, সেইরকম ভাবে দীর্ঘশ্বাসে প্রচন্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে পাড়ার খুবই হয়তো গানে রেয়াজ করছে, একেবারে চড়া সুরে, আবার সেখান থেকে আস্তে 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 একদম হয়তো কাঁধে নেমে গেল, আবার তারা গেছে টাকা পয়সা দিয়েছে কি করে বোঝাই যে টাকার জন্য কাজটা আমি করি। পটল কোথায়? একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চ স্টেজ, যেখানে আজকে পারফর্ম হলো পটলবাবু ফিল্ম স্টার, এই অডিটোরিয়াম। পূর্ব পশ্চিমের নাটক, নির্দেশক রমাপ্রসাদ বণিক। এই নাটকটা লিখেছেন রমাপ্রসাদ বণিক সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে। নাটকটা সবে দেখলাম, এই নাটক দেখা দরকার, কারণ এই নাটকটা সত্যি যারা নতুন অভিনয় করছেন তাদের জন্য কতটা উপকারী হবে নাটকটা দেখতে এলে বুঝবেন। এই নাটকের মেসেজ যেটা আছে, আর অভিনেতা কোনো দিন ছোটো বড়ো হয় না, অভিনেতার পার্ট কোনো দিন ছোটো বড়ো হয় না। ভীষণ ভালো নাটক। শিল্পীর যে বেদনা, যে চাহিদা, শিল্পীর যে জীবনের যে গল্প, আর শিল্পী কী চায় কিছুটা বুঝতে পারবেন, কিছুটা ছুঁতে পারবেন এই গল্পের মাধ্যমে। অসাধারণ অভিনয় করেছে প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছে এই নাটকটাতে পটলবাবু ফিল্ম স্টার। আর যেটা বলতে হয়, সঞ্জীব দা জাস্ট কি দারুণ অভিনয় করেছে। এই কেন বললাম, এই মুগ্ধ হয়ে বললাম কি দারুণ অভিনয়। বাকিটা নাটকটা দেখলে বুঝতে পারবেন, সকলে নাটকটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। আপাতত টাটা। মিউজিক